হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস 5 এ পড়ি। আমার নাম মোহাম্মদ নাফিস। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নুরুল হাসান সোহানকে আমরা প্রত্যেক সিরিজে দেখতে চাই। তিনি বিপিএল এ ভালো ফিনিশ করেছেন, তিনি বিপিএল ও ভালো খেলেছেন। তাই জন্য আমি বলতে চাচ্ছি, উনি এখন এই টিমে খেলেছেন, উনি ন্যাশনাল টিমে কেন খেলেন? নুরুল হাসান সোহানের জায়গা তিনি চান এই ফরম্যাটগুলোতে, এটা নিয়েও প্রশ্ন আছে। এক কথায় যদি উত্তর জানতে চাই, যে এটা নিয়ে বিতর্ক হয়েছে কয়েকদিন আগে, যে ন্যাশনাল টিম নাকি ফ্র্যাঞ্চাইজি দল, কোনটা গুরুত্বপূর্ণ। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের দলে তাকে আগেই নাম ঘোষণা করে দেওয়া হয়েছে, জাতীয় দল ঘোষণার আগে। মানে সেই জায়গাটায় কি আসলে কোনো প্রশ্ন আছে কিনা আপনার মনেও? প্রথমত হচ্ছে কি, ওই দর্শককে ধন্যবাদ। ক্লাস 5-এ পড়ছেন একজন, তিনি স্পোর্টসটা এরকম ফলো করেন, আবার একটা টিভি স্টেশনে ফোন করে প্রশ্নও করেন। আমরা অফেয়ারে বলছিলাম যে আমাদের 5-এ আমরা কি অবস্থাতে ছিলাম, স্যার টিচারের মার থেকে কীভাবে বাঁচবো, ওই অবস্থা ছিলাম। সো উনি ওটা করছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ। ন্যাশনাল টিমের যখন খেলা হয় না, আমরা আলোচনাটা ওই পর্যায়ে পর্যন্ত করতে পারি যে যেদিন স্কোয়াডটা ঘোষণা হলো। আমি সবসময় এটা ফলো করি যে পরের 48 ঘন্টায় আমি আসলে স্কোয়াডটা নিয়ে আলোচনা করি, তারপরে যেই টিমটা দিয়েছে সেই টিমটাই আমাদের টিম, ওই টিম নিয়েই কথা বলবো। কিন্তু ওনারটা যেহেতু এক্সেপশনাল কেস, ক্লাস 5-এ পড়েও একটা বাচ্চা ফোন দিয়েছে, সেই জন্য একটু বলি। এবং আপনার প্রশ্নের সূত্র ধরে এটা হওয়ার কোনো রকম কোনো কারণ নাই, কোনো রকম কোনো যৌক্তিকতা নাই। সোহানের ক্ষেত্রেও তো নাই। আমি সারপ্রাইজ বরং হচ্ছে সোহান ন্যাশনাল টিমে আসতে পারতেন এবং আসার তার এভরি পসিবিলিটিস ছিল, সেই যোগ্যতার জায়গা ছিল। ডোমেস্টিকে যে পারফরমেন্স করেছেন, দেন এগেন আবার বিজয়ের কথা বললে তো আবার ডোমেস্টিক আর ইন্টারন্যাশনালের সেইটারও একটা ব্যাপার স্যাপার রয়েছে। কিন্তু আমি বরং বেশি সারপ্রাইজ সৌম্য সরকারকে দিয়ে। সোহান তো দলে আসবেন কি আসবেন না সেটার আলোচনা আছে, আলোচনা থাকতে পারে, সিলেকশন প্যানেল তাকে বাদ দিতে পারে। সৌম্য যদি ফিট থাকেন তাহলে তো সৌম্য সরকার অবশ্যই ন্যাশনাল টিমে থাকবেন, রাইট? লাস্ট সিরিজগুলোর পারফরমেন্সের ভিত্তিতে ওপেনার হিসেবে তিনি তো থাকবেনই। তো সৌম্য তো আমাদের ন্যাশনাল টিমে নেই, তিনি গ্লোবাল সুপার লিগ খেলতে গেলেন কি হিসাবে? এইটা নিয়ে আমার সিরিয়াস কোয়েশ্চেন রয়েছে। সোহানের চেয়ে আমার সৌম্য সরকারের না থাকা নিয়ে সিরিয়াস কোয়েশ্চেন রয়েছে, যে এই জায়গাটাতে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্ষমতাবান কারা? ন্যাশনাল ইন্টারেস্ট বেশি, নাকি হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাবে একটা দল, একটা ফ্র্যাঞ্চাইজির মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি ক্ষমতা বেশি কিনা, বা তাদের পাওয়ারের জায়গাটা বেশি কিনা? আপনার মনে হচ্ছে যে সৌম্য সরকার ফিট থাকলে তাকে ফিট থেকেও তাকে নেওয়া হয়নি এই কারণে? মানে এছাড়া আর মানে রিজনটা কি? সৌম্য সরকারকে যখন নেওয়া হয়নি তখন লিউ ভাই বলেছেন সৌম্য সরকার ফিট না, তাই নেওয়া হয়নি। ফেয়ার এনাফ, আনফিট প্লেয়ারকে তো আপনি নেবেন না। তো সে আনফিট প্লেয়ারকে এবার গ্লোবাল সুপার লিগ খেলতে যায় কিভাবে? তার মানে তিনি ফিট। ন্যাশনাল টিমের ফিটনেস আর ফ্র্যাঞ্চাইজির ফিটনেস তো আর আলাদা না, দুইটার ফিটনেস তো আলাদা না, এবং দুইটার টাইমিং যে আলাদা বিষয়টা তা না। বিষয়টা তো এরকম না যে আজকে সৌম্য খেলতে পারবেন না, ঠিক 2 দিন পরেই সৌম্য খেলতে পারবেন, বিষয়টা তো সেটা না। তাহলে সো আমি আপনার এই প্রশ্নের সূত্র ধরে, এবং আমি কালকেই দেখছেন ওই যে সৌম্য যে যাচ্ছেন, এটার তিনি একটা সোশ্যাল মিডিয়াতে তিনি একটা ছবি দিয়েছেন, এবং আমার মনে হয়েছে যে আজকে যেহেতু বাংলাদেশের খেলার আগে বা পরে কোনো একটা সময়ে এইটা নিয়ে আসলে একটু কাজ করার জায়গা আছে, সুযোগ রয়েছে। সো দর্শকের প্রশ্নের সূত্র ধরে, সোহানের সূত্র ধরে সৌম্যর কথা।